পূর্ববঙ্গে যারা থাকতো তাদের কাছে গাইবান্ধা জায়গাটা খুব বেশি করে পরিচিত, কারণ গাইবান্ধা একটা বিখ্যাত জায়গা। আর আজকের এই বাংলাদেশে গাইবান্ধা জেলার পলাশবাড়িতে একটা বিশাল রামের মূর্তি এবং রামের মন্দির তৈরি হচ্ছিল। হ্যাটস অফ টু ওখানকার হিন্দুদের, বাঙালিদের। আর তারই প্রতিবাদে ওখানকার জিহাদিরা, মানে মুসলমানরা, কি ভয়ঙ্কর কাণ্ড ঘটালো তার এক ঝলক আঁখো দেখা হাল আপনারা দেখুন। দেখলেন আঁখো দেখা হালটা? ভিডিওটা দেখলেন? এখন আপাতত ওইটাকে, ওই মন্দির তৈরিটা এই জিহাদিদের চাপে, জিহাদিদের ওই অন্যায়ের দাবির কাছে সারেন্ডার করে ওই মন্দির তৈরি বন্ধ আছে। তাহলে এবারে আসুন, ওই যে হুমায়ুন কবির বাবরের নামে যে মসজিদ তৈরি করছে, আসুন তাহলে তাহলে তার উপরে আমরা চপেটাঘাত করি। চলুন আমরা যাই মুর্শিদাবাদে, ওই যেখানে ও মন্দির, ওই মসজিদ তৈরি করছে, এবং সেইখানে গিয়ে বাবরের এই যে এই ছবিতে আমরা চপেটাঘাত করি। এটা তো আমাদের অধিকার রয়েছে। আর বাবর কোন বাবর? সে বাবর এসে ভারতবর্ষকে ওই বাইরে থেকে এসে, ওই ফারগানাত অঞ্চল থেকে এসে মধ্য এশিয়ার ভারতকে দখল করেছিল এবং সেখানে ইসলামের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল। সে তো বহিরাগত, সে তো একজন বহিরাগত অত্যাচারী এবং অত্যাচারী জিহাদি। সে এখানকার মানুষকে জোর করে ধর্মান্তরিত করেছিল। তাহলে তার নামে যে মসজিদ তৈরি হচ্ছে, সেই মসজিদকে তো অবিলম্বে বন্ধ করতে হবে এবং বাবরের ওই ফটোতে আমাদের জেহাদ করতে হবে, চপেটাঘাত করতে হবে। এটাই তো হওয়া উচিত। এভরি অ্যাকশন অ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। এমনিই তো বাবরের নামে কেন আমাদের এখানে মসজিদ হবে? এবারের নির্বাচনে সিপিএম শূন্য থেকে মহাশূন্যে মিলিয়ে যায়নি, শূন্যর জায়গায় একে এসছে। এবং সেটা কোথা থেকে? মুর্শিদাবাদের ডোমকল থেকে, সেই বিখ্যাত ডোমকল। এবং যেখানে হচ্ছে মুসলিম হচ্ছে বোধহয় 70-80% হবে এই ডোমকল অঞ্চল থেকে। যেখানে যে দাঁড়াবে মুসলমান সেই জিতবে। এবারে সে কি বলেছে, তার কথার কি না, ওখানে যদি মসজিদ হয় আমার কোনো সমস্যা নেই, কোনো আপত্তি নেই, হতেই পারে মসজিদ বাবরের নামে। অথচ দেখুন, এই সিপিএম কিন্তু এককালে এই বাবরি মসজিদ ইউপিতে ভাঙা হয়েছে, অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা হয়েছে। বাবর কত মহান ব্যক্তি ছিল, তিনি বাবরের নামে একটা মসজিদ তৈরি করেছিলেন। সেই মসজিদটাকে হিন্দুত্ববাদীরা, তারা এই হনুমানপন্থীরা তারা ভেঙে চুরচুর করে দিল। কত অপূর্ব সেই মসজিদ! এই বলে সেই 90-92 সাল থেকে বামপন্থীদের যে মরা কান্না, সেই মরা কান্না কিন্তু চলেছিল। তারা কিন্তু একবারও বলেনি যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলছে যে তার তলায় একটা মন্দির ছিল, সেই মন্দিরটা ভেঙে মসজিদ হয়েছে। তারা কিন্তু একবারও বলেনি। তারা শুধু বলে গেছে যে বাবরের এই সুন্দর স্থাপত্যটাকে এই জিহাদি হিন্দুগুলো সব ধ্বংস করে দিল। হা, আমাদের দেশের কি ক্ষতি হয়ে গেল, হায় রে! আর এইখানে বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো, তাদের মুখে কিন্তু কথা নেই। মোহাম্মদ সেলিম কথায় কথায় ইন্টারন্যাশনালে চলে যায়, গাও ইন্টারন্যাশনাল। সে কথায় কথায় নিকারাগুয়া, প্যারাগুয়া, তারপরে কি বলে হনুলুলু, হোক্কাইডো থেকে আরম্ভ করে ওই হামাস, হিজবুল্লাহ থেকে আরম্ভ করে ইরান থেকে সমস্ত ব্যাপারে কিন্তু কথা বলে তারা। অথচ ভেতরে ভেতরে তারা ওই আমেরিকান ডিপ স্টেটের সঙ্গে তারা আন্ডারস্ট্যান্ডিং করে চলে। কারণ তাদের তো ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের মার্ক্সবাদী ভার্সন আলাদা, আর এদের এখনকার এই সিপিএমের ভার্সন হচ্ছে যখন যেমন তখন তেমন, যখন যেমন তখন তেমন।
তলারও খাবো, গাছেরও খাবো, তলারও খাবো, পারলে যদি মাটির তলায় ঢুকে যায় সেখান থেকেও খাবো। এই হচ্ছে আধুনিক সিপিএমের ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম দ্বন্দ্বমূলক বস্তুবাদের আধুনিক ভার্সন। সিপিএম কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলেনি। কেন বাবরের নামে মসজিদ হবে? বা বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো এটাও তো ইন্টারন্যাশনালেরই অংশ, তাদের গাঁও ইন্টারন্যাশনালেরই অংশ। তাহলে এটা তার প্রতিবাদ করছে না কেন? কেন এটা তাদের এজেন্ডার সাথে মিলে যাচ্ছে। এটা যেহেতু অ্যান্টি হিন্দু একটা ঘটনা ঘটছে, বিশেষ করে যে রামকে তারা চূড়ান্তভাবে ঘৃণা করে, বাড়িতে পড়তে আসা ছাত্রদের এই বামপন্থী মাস্টাররা দিনের পর দিন মাথা খেয়ে এসছে যে রাম একটা অত্যন্ত বাজে লোক ছিল। রাম অন্তঃসত্ত্বা অবস্থায় সীতাকে বনবাসে পাঠিয়ে দিয়েছিল। এই রাম হচ্ছে সিপিএমের কাছে সব থেকে একটা ঘৃণ্য ব্যক্তি। রাম, বাবর, মোহাম্মদ ঘড়ি আরম্ভ থেকে অল সবাই সিপিএমের কাছে অত্যন্ত আইডল। এরা হচ্ছে মার্কস অ্যাঙ্গেলস লেনিনের পরে যদি আইডল কে হয়, এই মোহাম্মদ ঘড়ি, এই বাবর, এটসেট্রা এরা হচ্ছে সিপিএমের কাছে আইডল, কমিউনিস্টদের কাছে আইডল। তারা দিনের পর দিন রামের নিন্দা করে। কাজেই ওই গাইবান্ধাতে যে আজকে রামের মূর্তি ভাঙা হচ্ছে, রামের মূর্তিতে চপেটাঘাত করা হচ্ছে, এটা তো বামপন্থীদের এজেন্ডার সাথে মিলে যাচ্ছে, তাদের এই অ্যান্টি হিন্দু এজেন্ডার সঙ্গে মিলে যাচ্ছে। তা না হলে তারা প্রতিবাদ করতো যে আমাদের এখানে যদি যখন কোনো মুসলিম বিরোধী কিছু হলে তারা বলে যে ওটা নাকি বাংলাদেশে তার রিয়াকশন হবে। তাহলে ওরা কেন বলছে না যে বাংলাদেশে তোমরা সরকার যে মন্দিরের পারমিশন দিয়েছে সেই মন্দির হচ্ছে, তোমরা এখানে এই ঘটনা করতে, এখানে তার উল্টোটা ঘটতে পারে না, সেটা তারা বলবে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু, আপনাকে প্রশ্ন করছি, আপনি আর বাংলায় ময়ূখের সঙ্গে আলোচনায় বলেছিলেন যে না আমার পরিবার কোনো মুসলমান সন্ত্রাস বা জিহাদি সন্ত্রাসের জন্য আসেনি, যেহেতু এই বাংলাটা, এই পশ্চিম বাংলাটা যেহেতু এটা একটা সেকুলার রাষ্ট্র হচ্ছে, ভারত যেহেতু সেকুলার রাষ্ট্র হচ্ছে এবং পশ্চিমবঙ্গ তার পার্ট অফ হচ্ছে, তাই আমার পরিবার নাকি স্বেচ্ছায় ওপার থেকে এখানে চলে এসেছিল। ওখানে কেউ কিছু করেনি। ওটা যেহেতু একটা ধর্মীয় রাষ্ট্র হচ্ছিল, তাই তারা মনে করেছিল ধর্মীয় রাষ্ট্রে থাকবে না, তাই তারা সেকুলার রাষ্ট্র ভারতের ছিল এই পশ্চিমবঙ্গে। বিকাশবাবু, আপনি এর সমর্থনে কোনো ডকুমেন্টস দেখাতে পারবেন? আপনারা তো সবসময়, আপনি যেহেতু একজন প্রথিতযশা লয়ার, আপনারা ভালোবাসেন, কি বলে, ডকুমেন্টস ভালোবাসেন, আপনি কোনো ডকুমেন্টস দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আপনি মিথ্যে কথা বলেছেন, ইউ আর এ লায়ার। আপনি মিথ্যে কথা বলেছেন, কারণ আপনারা ওই দ্বন্দ্বমূলক বস্তুবাদে বিশ্বাস করেন। এটাও হতে পারে, ওটাও হতে পারে, যখন খুশি পাল্টি খেতে পারে। পূর্ববঙ্গ, অধুনা বাংলাদেশে এই যে মন্দির, এই যে ভিডিওটা দেখলেন, রামের মূর্তিতে চপেটাঘাত করা হচ্ছে, এবং পরবর্তীকালে কি হলো, ওইখানে যে রামের মন্দির তৈরি হচ্ছিল সেইটা স্থগিত হয়ে গেল, আপাতত স্থগিত হয়ে গেল। আপনি এর নিন্দা করলেন না কেন? আপনি এই ঘটনার নিন্দা করলেন না কেন? আপনাকে বলছি না যে আপনাকে হিন্দু হতে হবে, আপনি যেরকম গরুকে মুসলমান হয়ে আছেন সেরকম মুসলমানই থাকুন, কিন্তু আপনি এই ঘটনার নিজেকে সেকুলার বলে দাবি করেন, তো আপনার পরিবার যেহেতু ভারতবর্ষটা সেকুলার কান্ট্রি হচ্ছিল, তাই আপনি এখানে চলে এসছেন, তাই আপনি এটার প্রতিবাদ করলেন না কেন? এই ধরনের একটা আগলি ঘটনা, কারণ আপনি প্রতিবাদ করবেন না যেহেতু এটা মনের মতো হচ্ছিল। কিন্তু ভারতে যদি হতো তাহলে আপনি এটা হই হই করে উঠতেন, কিন্তু আপনি বলবেন ওটা তো বাংলাদেশের ব্যাপার, কিন্তু আপনারা তো ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, আপনাদের তো এটাই তো স্লোগান, আপনারা তো ইন্টারন্যাশনাল। আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলে আপনারা তার প্রতিবাদ করেন, আপনারা করবেন না, কারণ আপনাদের এজেন্ডা হচ্ছে সেটিং এজেন্ডা। তাই মানুষকে বলছি
এই বামপন্থী শিক্ষক যারা আপনার ছেলে আপনার মেয়ের মাথাটা খাচ্ছে, বাড়ি থেকে ঘাড় ধরে তাকে বের করে দিন। ঘাড় ধরবেন, তাকে বাড়ি থেকে বের করে দেবেন। যে তুমি হচ্ছ অ্যান্টি ন্যাশনাল, তুমি দেশ বিরোধী, তুমি এই দেশটাকে মরুদস্যুদের হাতে তুলে দাও। তোমার এখানে কোনো অধিকার নেই, তার কোচিংয়ে পড়াবার অধিকার নেই, তার কার বাড়িতে গিয়ে পড়াবার অধিকার নেই। যে বামপন্থীগুলো বলে রাম অত্যন্ত খারাপ লোক, এদেরকে চিহ্নিত করুন এবং এদের বাড়ি থেকে এদের যারকম ছাত্রদের পড়াতে আসবে আপনার ছেলে মেয়েকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দিন। আপনি হিন্দু, আপনার ধর্ম, আপনার সংস্কৃতি, আপনার কালচারকে এই বামপন্থী মাস্টার মশাইরা ধ্বংস করে দিতে চাইছে। এই বিকাশ ভট্টাচার্যের মতো মানুষরা তারা মসজিদের সামনে গরুকে তাদের হিন্দুত্ব ত্যাগ করে তারা ইসলাম গ্রহণ করছে, আর তারাই যখন রামের নামে আজে বাজে কথা বলছে যে ওইটা নাকি বাবরের মসজিদ ছিল, ওই হিন্দুত্ববাদীরা ওই মসজিদটাকে ভেঙেছে, তাদের কাছে আপনারা যাবেন না, আপনাদের কোনো কেস নিয়ে যাবেন না, এই মাস্টারমশাইদের ছেলে মেয়েদের পড়াবেন না। কেন? এদের একমাত্র এজেন্ডা হচ্ছে ওই যে তাশখন্দে কমিউনিস্ট পার্টি যারা প্রতিষ্ঠা করেছিল, সেই জিহাদিরা যারা আফগানিস্তানের ওই লড়তে চেয়েছিল, তাদেরই রক্ত এদের গায়ে বইছে। তারা এই ভারতবর্ষের বুক থেকে যে সনাতনী কালচার, যে সনাতনী সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে। এবার আমি সাধারণ মানুষকে বলছি, আপনারা আসুন, ওই বাংলাদেশে যা ঘটলো, রামের মাথায় চপেটাঘাত, রামের ফটোতে চপেটাঘাত, জিহাদিরা যে কাজ করলো, আপনারা মুর্শিদাবাদের মানুষ, মুর্শিদাবাদের হিন্দুদের বলছি, ওই দমকলে গিয়ে যে বাবরের যে মসজিদ তৈরি হচ্ছে সেইখানে গিয়ে আপনারা পাল্টা ওই বাবরের নামে ছবি ছাপিয়ে, বাবরি মসজিদের সামনে ছবি ছাপিয়ে তার উপরে আপনারা চপেটাঘাত করুন। শটে সার্থং সমাচারে জানবেন, শটে সার্থং সমাচারে আমরা বাঙালিরা, আমরা হিন্দুরা, আমরা চিরকাল সহনশীলতার পরিচয় দিয়ে এসছি বলে এরা আমাদেরকে দিনের পর দিন ভুল বুঝিয়ে এসছে। হিন্দু ধর্ম নাকি সহনশীল ধর্ম, হিন্দু ধর্ম নাকি বলে এক গাল বাড়িয়ে দিলে আরেক গালে চড় খেতে হবে, তাহলেই একমাত্র আপনার ভালো হবে। এই সমস্ত ভ্রান্ত কথাবার্তা প্রচার করে আজকে আমাদেরকে এরা ধ্বংস করছে। কাজে আপনাদের মুর্শিদাবাদবাসী আপনাদের মধ্যে যদি ওই হিন্দুত্বের রক্ত থাকে, ওই রামেকে যদি আপনারা মানুষ প্রথম পুরুষ বলে মনে করেন, রাম পুরুষোত্তম, তাহলে আপনারা আসুন ওইখানে গিয়ে ওই যেখানে মসজিদ তৈরি হচ্ছে সেইখানে গিয়ে আপনারা ওইখানে গিয়ে বাবরের মূর্তিতে, বাবরের এই ছবির ওপরে চপেটাঘাত করুন এবং ইমিডিয়েটলি দাবি করুন বাবরের নামে এখানে কোনো মসজিদ তৈরি হতে পারবে না। তাহলেই আপনি আপনার রামের প্রতি শ্রদ্ধা দেখাবেন। কারণ রামের প্রতি যেভাবে অপমান করা হয়েছে ফটোতে জুতো মেরে, তার পাল্টা হচ্ছে আপনারা এখানে ওই বাবরি মসজিদকে সমভাবে ট্রিটমেন্ট করে এই রামের প্রতি আপনাদের শ্রদ্ধা জ্ঞাপন করুন। এইটাই হবে সত্যিকারের প্রতিবাদ এবং প্রতিশোধ।